কলেজের মধ্যে বন্দুক হাতে ঢুকতো এই মনোজিৎ, এমনটাই বলছেন তার সহপাঠীরা। আরেক সহপাঠী আরো অভিযোগ করছেন, তিনি বলছেন কলেজের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে রাখতো মনোজিৎ। মনোজিতের গ্যাং, মনোজিতের টিম, মনোজিতের সঙ্গে যারা দল বল ছিল, সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, ট্রাঙ্কুরের কথায় সকল ছোট নেতারা, তারা গোটা এই কসবা ল কলেজে তাদের ভয়ের পরিবেশ তৈরি করা ছিল। ভয়ের পরিবেশ তৈরি করা ছিল কেন? কারণ যাকে মনে হতো, ঠিক সন্দেশখালী স্টাইলে যাকে মনে হতো তাকেই, তার উপরে অত্যাচার হতো, ভিডিও বানানো হতো। কি বলেছেন এই প্রাক্তনী, শুনবো। আপনারা যখন একসাথে কলেজে ছিলেন সেই সময় কিরকম পরিবেশ ছিল? মানে সাউথ ক্যালকাটা ল কলেজে আগাগোড়াই যারা নতুন অ্যাডমিশনস বা আমরাও যখন জুনিয়র ছিলাম, প্রত্যেকের প্রতি একটা ভয়ের মহল থাকাই স্বাভাবিক ছিল। মনোজিতের নামে প্রচুর কেস হয়েছিল, ও কেসগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। প্রত্যেকদিন এই ধরনের ঝামেলাঝাটি হতে থাকতো। আরো একটা বড় খবর, এই কলেজের প্রাক্তনী সহ রাজ্যের বিভিন্ন প্রাক্তনীদের কাছে জুনিয়র এই ছাত্রদের পাঠাতো মনোজিৎ, জোর করে ধমকে চমকে পাঠাতো এই মনোজিৎ। শুধু তাই নয়, রাত দখলে যারা অংশগ্রহণ করেছিল এই কলেজের জুনিয়ররা, তাদেরকে ডেকে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়া থেকে ছবি নামিয়ে চিহ্নিত করে তাদেরকে পিটিয়েছিল এই মনোজিৎ, পিটিয়েছিল। শুধু তাই নয়, আপনি আশ্চর্য হবেন, এই ঘটনার প্রতিবাদে, এই ঘটনার অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়, কিন্তু মনোজিৎকে পুলিশ টিকিয়ে ছুটে পারে, মনোজিৎকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, ছেড়ে দিন, আটক করতে পারেনি, ছেড়ে দিন, জিজ্ঞাসাবাদ করতে পারেনি। এই পুলিশ সেদিন যদি মনোজিতের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় টানতে টানতে নিয়ে যেতে পারত, তাহলে এই গণধর্ষণের মতো ঘটনা ঘটতো না। আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে একজন প্রাক্তনী কথা বলেছিলেন, তিনি ঠিক কি বলছেন শুনবো, শুনুন। মানে অনেক মেয়েদেরকে হয়তো বাইরে থেকে কোনো কলেজের কেউ একটা সিনিয়র স্টুডেন্ট এলো বা জেলার কেউ একজন এলো, মানে ছাত্র নেতা যে ধরেন ইয়াং টাইপ, ঠিক আছে, তার পাশে 3-4টে মেয়েকে বসে থাকতে হবে। সে মেয়েদের অপছন্দ থাকলেও তাকে বসে থাকতে হবে, তাকে অ্যাসিস্ট করতে হবে, ঠিক আছে। অ্যাসিস্টমেন্ট, হ্যাঁ, চা খাবেন কিনা, আপনি বসুন, ওর সঙ্গে গল্প করে টাইম কাটাতে হবে, এই সব জিনিসগুলো, ঠিক আছে। তারপরে আরো বেশি কিছু কি, মানে আরো বেশি কিছু আমি হয়তো আপনাকে বলতে পারছি না, কারণ আমার প্রচুর ডেথ থ্রেটস, আর আমাকে কিডন্যাপ করে পর্যন্ত আমাকে মারা হয়েছে। তাই জন্য ও কলকাতা থেকে ল পাস করেনি, ও বাইরে থেকে ল পাস করে এসেছে। কোথা থেকে? ও কান্দি ল কলেজ থেকে ল পাস করে এসেছে। আপনি একটু ভালো করে খোঁজ লাগিয়ে দেখুন, ও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল পাসটা করতে পারেনি। আচ্ছা, মানে কান্দি ল কলেজ মানে মুর্শিদাবাদ কান্দি ল কলেজ? হ্যাঁ। এবং মুর্শিদাবাদ কান্দি ল কলেজে যখন ল পাসটা করলো, তারপরেও এই সাউথ কলকাতা ল কলেজে থাকতো, মানে মুর্শিদাবাদ কান্দি ল কলেজে ও যেত না? না, ও তো জাস্ট পাস করার জন্য ওখানে ভর্তি হয়েছিল, কিন্তু তার মিডিলে দেখুন 2021-এর আগে আমরা শুনেছি, আমরা কিছু দেখিনি। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনেছি ও অনেক অত্যাচার করেছে, ওকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার পরেও অনেকবার কলেজে অ্যাটাক করেছে, বন্দুক নিয়ে কলেজে ঢুকেছে, আর এগুলো মানে অলরেডি এফআইআর আছে গড়িয়াহাট থানায়, ঠিক আছে, এবং অ্যারেস্টও হয়েছিল। তারপর অনেকবার ও অ্যান্টিসিপেটরি বেলে ছাড়াও পেয়ে গেছে। আচ্ছা, গড়িয়াহাট থানায় অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, গড়িয়াহাট থানাতে আছে, কসবা থানাতে আছে, ওর নামে অনেক অভিযোগ আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।